হাত মিলিয়ে ঈদগাহে আসে, অনেকে ঈদের নামাজ আদায় করেছে, অনেকে কোরবানি করেছে, অনেকের সাথে মুআশারা করেছি, খোলাখুলি করেছি। আজকে হয়তো বা আমি আছি কিন্তু সব দুনিয়ার জমিনে নাই, অন্তত আগামী বছর অর্থাৎ 2027 সালে ঈদুল আজহা অর্থাৎ ঈদ আমরা পেতেও পারি, নাও পেতে পারি, এই গ্যারেন্টি আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই। হায়াতের মালিককে আল্লাহ, রিজিকের মালিককে আল্লাহ। অর্থাৎ দুনিয়ার জমিনে যত কিছুর মাতামাতি সব কিছু মানুষ নিজের আয়াতের আওতাধীন করতে পারে একমাত্র হায়াত এবং রিজিক ব্যতীত। আপনি রিজিকের জন্য খুব পেরেশানি হয়ে যান, কিন্তু মালিক যতটুকু আপনার জন্য বরাদ্দ রেখেছে এই পরিমাণ রিজিকেই আপনি অর্জন করতে পারবেন, আপনার নসিবে আসবে, এর থেকে বৃদ্ধ বেশি রিজিক আপনি অর্জন করতে পারবেন। আপনি যতই শরীরের যত্নবান হন, যতই আপনি নিজে বিভিন্ন প্রকার খাদ্য থেকে নিজেকে হেফাজত থাকেন, যাই কিছু করেন, নির্ধারিত সময় যখন আপনার চলে আসবে, এক সেকেন্ড বেশিও দুনিয়াতে থাকার কোনো অধিকার আপনার নাই। আর আপনার এক সেকেন্ড হায়াত থাকা অবস্থায় এর আগেও আপনাকে দুনিয়া থেকে নিতে পারবে। অর্থাৎ হায়াত যেই সময় যেইখানে শেষ, ওই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে আখিরাতের জিন্দেগিতে পাড়ি দেওয়া হবে। হযরত ঈসা আলাইহিস সালাম যার কবর হয়েছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম যার জানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর করেছিলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে, অর্থাৎ যেখানে যার আপনি কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, আপনার হায়াতের জিন্দেগিটা কোথায় শেষ হবে, কোন জায়গায় আপনার মরণ কি মসজিদে হবে, আপনার মরণ কি রাস্তাঘাটে হবে, না আপনার হুজরা অর্থাৎ আপনার ঘরে হবে, না দেশের বাহিরে হবে, না দেশের বিভিন্ন স্থানে হবে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আগেই নির্ধারণ করে রেখেছেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে জান্নাতের মধ্যে একটা গাছ রয়েছে, যে গাছের প্রত্যেকটা পাতায় পাতায় এক এক বান্দার নাম লেখা আছে, যে অমুক পাতার মধ্যে অমুক বান্দার নাম এবং তার হায়াতের যে সময় সীমাবদ্ধতা লেখা আছে, যে বান্দার হায়াত যখন পড়াইতে 40 দিন যখন বান্দার হায়াত থাকে, তো 40 দিন হায়াত থাকা অবস্থায় ওই গাছের পাতারা বহুত পূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলেন, ও আজরাইল, প্রতিদিন ওই গাছের মধ্যে গিয়ে চক্কর দিবা, কোন পাতাগুলো বহুত পূর্ণ হইতেছে ওই পাতাগুলোর নামগুলোকে তুমি লিপিবদ্ধ দৃষ্টি করবা এবং এই অনুসারে প্রত্যেকটা মানুষকে 40 দিন আগে থেকে মৃত্যুর সুসংবাদ জানাইবা। পয়গম্বর আলামি বলেন, যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, যারা তাকওয়াবান হবে, তাদের মৃত্যু যখন ঘনিয়ে আসবে, তাদের ভিতরে একটা অনুভূতির রোগ আশ্রয়িত করবে, তাদের ভিতরে একটা সম্পূর্ণতার ধারণ তারা অনুভব করবে। মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবো না, মনে হয় দুনিয়ার রিজিক আমার জন্য কমিয়ে আসছে, হায়াতের জিন্দেগি দুনিয়ার আমার জন্য কমিয়ে আসছে, ঘনিয়ে আসছে, মনে হয় আর দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না। মুমিন মুত্তাকি ঈমানদার তাকওয়াবান ইখলাস ওয়ালা যারা হবে, শেষ নবীর উম্মতের তাবেদার যারা হবে, প্রত্যেকের অন্তরের ভিতরে একটা আখ্যা অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তের সময় হলো তাদের অন্তরের ভিতরে একটা লাড়া দেওয়া উঠবে, মনে হয় বেশি দিন দুনিয়ার জমিনে থাকতে পারবো না। এই জন্য পয়গম্বর আলামি বলেন, মৃত্যুর আগে
জন্য বিলীন করে দিবা, নিজেকে আল্লাহর জন্য বিলীন করে দিবা, নিজেকে প্রত্যেকটা দিনের কাজ করব হুকুমের উপরে বিলীন করে দিবা। যেমনি ভাবে নবী আলাইহিস সালাম নিজেকে বিলীন করে দিয়েছিলেন, যেমনি ভাবে প্রত্যেক নবীকে আল্লাহ পরীক্ষার সম্মুখীন করেছিলেন, আর পরীক্ষার মধ্যে প্রত্যেক নবী উত্তীর্ণ হয়েছিলেন। তাদের অন্তরে ছিল দৃঢ় বিশ্বাস, তাদের ঈমান ছিল মজবুত, তাদের আকীদা ছিল তারাক্কি, তাদের ভিতরে কোনো অহংকার ছিল না, তাদের ভিতরে কোনো দুনিয়ার লোভ লালসা ছিল না, তাদের ভিতরে কোনো দুনিয়ার মায়া মহব্বত ছিল না, মান সম্পদের মহব্বত ছিল না, মায়া ছিল না। যার কারণে তারা আল্লাহর দেওয়া পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে জান্নাতের সুসংবাদ পাইতে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের আকীদা মুতাবিক তরিকা মুতাবিক সুন্নাত আলাইকুম ইব্রাহিম, হে ইব্রাহিম আমি তোমাকে দিয়ে যে পরীক্ষা করাইছি, তুমি যে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছো সামান্য কোনো পরীক্ষা নয়, তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর রাহে কুরবানি দিয়ে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এই সুন্নতকে যারা জিন্দেগির মধ্যে আবির্ভাব করবে, এই সুন্নতকে যারা অনুসরণ করবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মত করে সুন্নাত আলাইকুম ওয়াজিব কুরবানি সুন্নাত নবী আলাইহিস সালামের জামানার মত করে সুন্নতের মুআক্কাদা অর্থাৎ ওয়াজিবের কাছাকাছি অর্থাৎ ওয়াজিব হয়। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বস্তু, তার প্রিয় জিনিস সন্তানকে আল্লাহর রাহে কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। আর আপনি আমাদের জন্য আল্লাহর রাহে নিজের মাল থেকে কিছু মাল খরচ করে একটা পশু খরিদ করে এই পশুকে আল্লাহর রাহে কুরবানি দিয়ে মালিকের সান্নিধ্য অর্জন করার সুযোগ করে দিতে বলে সুবহানাল্লাহ। আপনার কিসের দরকার ছিল লক্ষ টাকা খরচ করে পশু খরিদ করে জবাই করার জন্য? মন চাইলে তো 5 কেজি বস্তু বাজার থেকে কিনে এনে খাইতে পারেন, কিন্তু 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে যে আপনি কুরবানি দিচ্ছেন সেটা নিজের জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলতে কি না? আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাজ করলে আমার উপর রাজি এবং খুশি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিসের উপরে আমি নিজেকে বিসর্জন দিলে, নিজেকে কুরবান দিলে আমার প্রতি রাজি এবং খুশি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তোমাদের কাছে আমি মহাকাব্য কোনো কিছু চাই না, তোমাদের ভিতরে আমি সামান্য কিছু চাই, সামান্য কিছু তাও জিনিসটা চাই, চাইয়া দিতে চাই না, এটা তোমাদের মধ্যে প্রভাব রাখতে চাই, কিন্তু তোমাদের অন্তরের তারাকে অন্তরের মায়া মহব্বত দেখতে চাই। আমি আল্লাহর প্রতি বান্দা তোমার কতটুকু মহব্বত। এই জন্য আমরা সর্বদা সর্বক্ষণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপরে অটল থাকবো যে আল্লাহ আমার কাছে কি চাই, আল্লাহ আমার কাছে কি চাই। আল্লাহ আপনার কাছে একটু সময় চান, একটু সময় আল্লাহর রাস্তায় তুমি খরচ করো, একটু মান আল্লাহর রাস্তায় তুমি খরচ করো। তোমার জিন্দেগি একটু সময়ের ইবাদত করাটা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা অবস্থায় হিদায়াত সুবহানাহু ওয়া তাআলা আ'লা বলে মালিকের কৃতিত্ব প্রকাশ করা আল্লাহ এটাই চায়। আল্লাহ এর থেকে বেশি কিছু চায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমরা যারা কুরবানি দিচ্ছি, কুরবানি দেওয়ার নিয়ত করেছি, যদিও কুরবানি আমি দিচ্ছি কিন্তু নিয়ত থাকতে হবে না আল্লাহর জন্য দিচ্ছি, আমি আমার জন্য কুরবানি দিচ্ছি না, কুরবানিটা আমি দিচ্ছি কিন্তু কার জন্য? আল্লাহর জন্য। কুরবানির পশুটাও যখন জবাই করবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমি আল্লাহর নামে কুরবানি দিচ্ছি, মাল খরচ করতেছি আমি কিন্তু একমাত্র আল্লাহর জন্য খরচ করতেছি।
এবং খুশি হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা সময় হয়ে গেছে, জামাত করার কথা ছিল 7টায়, আলহামদুলিল্লাহ কথা আমাদের হয়ে যাবে। এই জন্য আমরা যারা নিয়ত করেছি কুরবানি দেওয়ার, আমাদের নিয়তটা সহি হতে হবে। কারণ লক্ষ টাকা আমরা খরচ করে পশু করেছি, এটা বরখেরাতের জন্য নয়। চাইলে আমি বাজার থেকে 2 কেজি 5 কেজি মাংস এনে কিনতে পারি, এত টাকা খরচ করার প্রয়োজন কি? সকল ব্যক্তিগতার মাঝেও, সকল পেরেশানির মধ্যেও, ব্যবসা বাণিজ্য সব কিছুতে পিছনে ফেলে খুশির বাড়িতে এসে আমি কুরবানি দিচ্ছি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এই মাকসাদটা যেন আমার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইখলাস ওয়ালা নিয়তের সাথে আল্লাহর নামে কুরবান দেওয়ার তৌফিক দান করেন। বলি আমিন। যারা কুরবানি দিচ্ছি সকলে আল্লাহর উপরে শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। আর আমরা যারা কুরবানি দিতে পারি নাই, আমরা আজ থেকে নিয়ত করব যে আল্লাহ যদি আমাকে কোনোদিন তৌফিক দেয়, আল্লাহ যদি আমাকে কোনোদিন তৌফিক দেয়, তাহলে আমিও আল্লাহর নামে কুরবানি দেব। বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বদা সর্বক্ষণ ইসলাম এবং হকের উপরে, দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমরা কিন্তু রমজান থেকে শুরু করি।